শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে বাংলাদেশ সময় ভোর 4টায় নেপিয়ার নিউজিল্যান্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ওডিআই সিরিজ খেলার জন্য। এর আগে অবশ্য 5টা টি-20 ম্যাচ খেলেছে এই নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান। 4টা হেরেছে, 4টা মানে হারলেও মানে একদম বাজেভাবে হেরেছে 4টা ম্যাচ। একটা ম্যাচ জিতেছে, তাও ইতিহাস তৈরি করে দিয়ে জিতেছে, এরকমভাবে জিতেছে। যাই হোক, তো 4-1 পাকিস্তান সিরিজ হেরেছে এই নিউজিল্যান্ডের মাটিতে টি-20। আর আজকে থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। 3টা ম্যাচ খেলা হবে। ফার্স্টেরটা ভোর 4টায় শুরু হবে বাংলাদেশ সময়। আগে কিন্তু যেই ওডিআই সিরিজ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান, এই বছরেই 3টা ম্যাচ 3টাই হেরেছে। একটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে, আর তার আগে হচ্ছে একটা ট্রাই সিরিজ খেলা ছিল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আর হচ্ছে পাকিস্তানের মধ্যকার। ওইখানে 2টা ম্যাচ দুইটাতেই হেরেছে। তো যাই হোক, পাকিস্তান কি পারবে ঘুরে দাঁড়াতে বা নিউজিল্যান্ডকে আটকাতে? তো দেখি সম্ভাব্য একাদশ কারা কারা রয়েছে। সর্বপ্রথম নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখি। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করবে উইলিয়াং আর হেনরি। দেন তারপরে হচ্ছে মার্ক চাম্পম্যান, ড্যান্ডে মিচেল হেই, মাইকেল বেসওয়েল, মোহাম্মদ আব্বাস অথবা নিক কিলির মধ্যে যে কোনো একজন খেলতে পারবে। দেন হচ্ছে ন্যাথন স্মিথ, উইলিয়াম, বেন অ্যান্ড জ্যাকব ডাফি। এই 11 জন খেলতে পারে। যদি বলি যে ব্যাটিংয়ে কারা ভালো করতে পারে, সেক্ষেত্রে উইলিয়াম মানে মোটামুটি ভালো শুরু করে দিয়ে যাবে। এছাড়া যদি বড় ইনিংসের কথা বলি, সেক্ষেত্রে হেনরি আর ড্যান্ড্রি মিচেল এই দুজন হচ্ছে বড় ইনিংস খেলতে পারে। আর বোলিংয়ে যদি বলি, বোলিং হচ্ছে জ্যাকব ডাফি ভালো বল করবে, সাথে সঙ্গ দিবে হচ্ছে উইলিয়াম আর বেন। এখন আছি পাকিস্তানি স্কোয়াড নিয়ে। পাকিস্তানের সম্ভাব্য একাদশে কারা কারা রয়েছে: ইমামুল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তাইব তাহির, খুশদিল শাহ, দেন হচ্ছে ফাহিম আশরাফ অথবা ওসমান খানের মতো যে কোনো একজন খেলতে পারে। আর এছাড়া রয়েছে আবরার আহমেদ, রয়েছে নাসিম শাহ, রয়েছে আকিব জাভেদ অথবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মধ্যে একজন খেলবে, হারিস রফ। এই 11 জন খেলতে পারে। এই 11 জনের মধ্যে যদি ভালো খেলে, অবশ্যই বাবর আজম, পাকিস্তানের মেন বলতে গেলে যেই ব্যাটসম্যান। রিজওয়ান আর হচ্ছে বাবর আজম, এই দুইজনই বর্তমানে, কিন্তু সালমান ছেলেটা খুব ভালো খেলে। বাবর আর রিজওয়ান আসলে মূলত অনেক স্লো খেলে, এখানে একটু সমস্যা। এছাড়া মোটামুটি তাদের ব্যাটিং স্টাইল বা ব্যাটিংয়ে সব কিছুই ঠিক ছিল। তো যাক, এই ম্যাচেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ভালো খেলবে, সালমান আলী আগাও ভালো খেলবে। আর যদি বোলিংয়ের কথা বলি, বোলিংয়ে নাসিম শাহ আর হচ্ছে আবরার, এই দুজন ভালো বল করতে পারে। মোটামুটি কিন্তু হারিস রফ খুব ভালো বল করে। এই তো, যদি বলি ম্যাচ কে জিতবে, ম্যাচ সম্ভব মানে সম্ভবতই সবাই বলবে যে নিউজিল্যান্ড